আইপিএলের সবচেয়ে বড় ট্রেড ডিল, যে জল্পনা গত কয়েক সপ্তাহ ধরে চলছিল, এবার তাতে পড়ল সরকারি শিলমোহর। হ্যাঁ, ঠিকই শুনছেন, ২৭ কোটি টাকার রেকর্ড চুক্তিতে লখনৌ সুপার জায়ান্টসে যাওয়া ঋষভ পান্থ আবার ফিরেছেন তার পুরনো ঘর দিল্লি ক্যাপিটালসে। কিন্তু এই প্রত্যাবর্তনের জন্য তাকে দিতে হচ্ছে বড় মূল্য। আর এই ডিলের অপর প্রান্তে রয়েছেন ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদব। চলুন জেনে নেওয়া যাক পুরো গল্প। ২০২৫ সালের আইপিএল অকশানে ইতিহাস তৈরি করেছিলেন ঋষভ পান্থ। রেকর্ড ২৭ কোটি টাকায় তাকে টিমে নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। তখন মনে হয়েছিল পান্থকে কেন্দ্র করেই আগামী এক দশকের পরিকল্পনা করছে লখনৌ। এমনকি সঞ্জীব গোয়েঙ্কা নিজেই বলেছিলেন ঋষভ পান্থ আগামী ১৫ বছর লখনৌতেই থাকবে। কিন্তু ক্রিকেটে সব পরিকল্পনা সফল হয় না। ২ মরশুমে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ তিনি। সর্বশেষ আইপিএলে ১৪ ইনিংসে মাত্র ৩১২ রান। ফলাফল, পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে শেষ করল লখনৌ। মরশুম শেষ হতেই নেতৃত্ব ছেড়ে দেন। আর তখন থেকেই শুরু হয় জোর গুঞ্জন, সে কি লখনৌ ছাড়ছেন? উত্তর এখন স্পষ্ট, হ্যাঁ, তিনি ফিরেছেন নিজের পুরনো ঠিকানা দিল্লি ক্যাপিটালসে। এই ট্রেড ডিলের সবচেয়ে বড় চমক হল কুলদীপ যাদব। দিল্লি ছেড়ে এবার লখনৌ সুপার জায়ান্টসের জার্সিতে দেখা যাবে ভারতীয় এই বাঁহাতি স্পিনারকে। দিল্লি তাকে ১৩ কোটি ২৫ লাখ টাকায় রিটেইন করেছিল, আর লখনৌয়ে গিয়ে তিনি পাবেন আরও ২৫ লাখ টাকা বেশি। অন্যদিকে পান্থের বেতন কমে দাঁড়াবে ১৫ কোটি টাকা, অর্থাৎ দিল্লিতে ফিরতে গিয়ে প্রায় ১২ কোটি টাকার ক্ষতি মেনে নিতে হচ্ছে তাঁকে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, দিল্লিতে ফিরে কি আবার অধিনায়কত্ব পাবেন ঋষভ? বর্তমানে দিল্লির ক্যাপ্টেন অ্যাক্সার প্যাটেল। তাহলে বন্ধুরা, ২৭ কোটির স্বপ্ন থেকে ১৫ কোটির প্রত্যাবর্তন। লখনৌ অধ্যায়ের ইতি টেনে আবার দিল্লির নীল লাল জার্সিতে ফিরছেন ঋষভ পান্থ। এবার দেখার, এই ঘরে ফেরা কি তার ক্যারিয়ারের নতুন সূচনা হয়ে ওঠে, নাকি আরও এক নতুন চ্যালেঞ্জের শুরু? আপনার মতে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন হওয়া উচিত কি ঋষভ পান্থের? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর ক্রিকেটের সব বড় আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।